شدید ہے. لیبلوکم ایکم احسن عملا، کہ ہم اس میں تمہیں آزمائیں گے کہ کون اپنی ذمہ داری کو اچھی طریقے سے پوری کرتا ہے اور کون اپنی ذمہ داریوں سے بے پرواہ ہوتا ہے. جو اپنی ذمہ داریوں سے بے پرواہ ہوا وہ غافل کہلاتا ہے، اور جو اپنی ذمہ داریوں سے انکار کرے وہ کافر کہلاتا ہے. یہ دونوں قسمیں نامراد ہونے والے ہیں. جو غافل ہوا وہ بھی نامراد ہوگا اور جو کافر ہوا وہ نامراد ہوگا، لیکن ان کے نامرادیوں میں فرق ہے. کہ ایمان کے ساتھ غفلت ہے تو غفلت کے بقدر اس کو نامرادی دی جائے گی، پھر بعد میں چھٹکارا ہو جائے گا، اور ایمان نہیں ہے تو چھٹکارا نہیں ہوگا. یہ اللہ تعالیٰ کا نظام ہے. اس لیے کہا کہ ہم نے پیدا کیا ہے کہ دیکھنا چاہتے ہیں کہ کون اپنی کارروائی اچھی بناتا ہے. اس لیے اپنی کامیابی حاصل کرنے کے لیے یہ دیکھنا ہے اور یہ سمجھنا ہے کہ میں ہر وقت امتحان کے نیچے ہوں. میرا امتحان ہو رہا ہے، مجھے جانچا جا رہا ہے، مجھے جانچا جا رہا ہے. اللہ تعالیٰ جانچتے ہیں اور دیکھتے ہیں، اسباب دے کر کبھی اسباب ہٹا کر. دونوں طریقے سے جانچ ہوتی ہے. کہ کبھی اسباب دے دیے کھانے کے، پینے کے، کمانے کے، عزت کے، تو ان اسباب کو یہ اسباب دے کر بھی اللہ آزمائیں گے. اور کبھی یہ اسباب لے لیتے ہیں، لے لیے، لے لینے میں بھی امتحان ہے. اس لیے بندہ ہر وقت امتحان کے نیچے ہے، اس لیے وہ فکر کرے کہ وہ اپنے امتحان میں کامیاب ہو جائے. نحمده ونصلي على رسوله الكريم، اما بعد. محترم دوستوں، بزرگوں، حضرت مولانا بولیں যে দুনিয়াটা আল্লাহ তাআলা জিম্মাদারির জায়গা বানায়, দায়িত্ব পালনের জায়গা. এখানে আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছেন. তো এই দুনিয়াটা দায়িত্ব পুরা করার জায়গা, এবং এরপরে আল্লাহ তাআলা সময় সীমা নির্ধারিত করছেন. একটা হলো ইজতেমাই সময় সীমা, আর একটা হলো ইনফেরাদি, ব্যক্তিগতভাবে. ব্যক্তিগত প্রত্যেকের জন্যই আল্লাহ তাআলা হায়াত আর মওত বানাইছেন. খালাকাল মওত ওয়াল হায়াত, হায়াত এবং মওত প্রত্যেক মানুষকেই দিয়েছেন. জিন্দগি দিয়েছেন, জীবন দিয়েছেন, আবার এক সময় মৃত্যু আসবে, এই জীবন শেষ হয়ে যাবে. তো এই সময়টুকু এটা আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছে দায়িত্ব পালনের জন্য. এটা প্রত্যেক মানুষের জীবনেই আসবে. প্রত্যেক মানুষই এই হায়াত মওতের এই সময়সীমার মধ্যে সে তার সময় কাটাবে. আরেকটা হলো পুরা পৃথিবী, পুরা দুনিয়া এর জন্য একটা সময়সীমা নির্ধারিত করবে, কিয়ামত. একদিন এরকম হবে যেদিন এই সারা দুনিয়া সব শেষ হয়ে যাবে. তো এই দুই রকম আল্লাহ তাআলা সময়সীমা নির্ধারিত করে রাখছেন. একটা হলো আমাদের প্রত্যেকের জন্য এরকম একটা সময়, যে জিন্দগি এবং মওতের মাঝখানের সময়টা, আর সারা দুনিয়ার জন্য একটা সময়, যে সময় সারা দুনিয়া শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে. তা আমাদেরকে যে আল্লাহ তাআলা এই সময়সীমা দিয়ে দিলেন, হায়াত আর মওত সৃষ্টি করলেন, উদ্দেশ্য কি? বলেন যে উদ্দেশ্য এর পরের বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা. যে আল্লাহ তাআলা এই সময়সীমা নির্ধারিত করে দিয়েছেন এই জন্য যে আল্লাহ তাআলা দেখতে চান যে কে এই সময়ের মধ্যে তার দায়িত্বকে উত্তম রূপে পালন করে, অথবা এই দায়িত্ব থেকে সে গাফিল থাকে, বেপরোয়া থাকে, দায়িত্বকে পালন করে না.
এটা আল্লাহ তাআলা যাচাই করবেন, দেখবেন। তো দুনিয়াতে আমরা সবাই পরীক্ষার মধ্যে আছি, আর এই পরীক্ষার সবকিছু দেখনেওয়ালা, পরীক্ষা কে কিরকম পরীক্ষা দিচ্ছে এটা দেখনেওয়ালা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দেখতেছেন। যেমন উনি বলেন যে ক্যামেরা লাগানো থাকে, যেটা দ্বারা কে কি করতেছে সবকিছু দেখা যায়। তো একজন দেখনেওয়ালা থাকে, সে ওই ক্যামেরা দেখতেছে, ক্যামেরা দিয়া যে কে কি করতেছে, কে ভালো করতেছে, কে মন্দ করতেছে। ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলাও দেখতেছেন। আমরা সবাই আল্লাহ তাআলার পরীক্ষার নিচে পরীক্ষা দিতেছি, পরীক্ষার্থী। আর আল্লাহ তাআলা ওই সব কিছুকে আল্লাহ তাআলা দেখতেছেন উপর থেকে, যে কে কিরকম করতেছে, কে কিরকম পরীক্ষা দিয়ে আল্লাহ তাআলা দেখতেছেন। মেরে মোহতারাম দোস্ত, বলেন যে আল্লাহ তাআলা যেটা হায়াত মওত বানাইবার উদ্দেশ্য যেটা, সেটা আল্লাহ বয়ান করে দিয়েছেন যে তোমাদেরকে পরীক্ষা করা হবে। পরীক্ষা কি? যে কে ভালো ভাবে এবং উত্তম রূপে যে দায়িত্ব দিয়ে পাঠাইছেন সেই দায়িত্বকে পালন করতেছে, পুরা করতেছে, আর কে পুরা করতেছে না।